ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে শ্রাবণের শেষ সোমবার, সেই নিয়ে আজকে তোমাদের কাছে সমস্ত কিছু জানাচ্ছি। দেখো, আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করছি। থালার মধ্যে সমস্ত ফুলগুলো নিয়ে নিলাম, একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব। আমি 3টে সোমবারই পালন করেছি, আজকে শেষ সোমবার। আজকের সোমবারটাও আমি নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করছি। থালার মধ্যে সমস্ত ফুল গুছিয়ে নিয়েছি, যা যা ফুল আনা হয়েছে। বাবার জন্য আকন্দের মালা, নীলকণ্ঠ ফুল, আরও অন্যান্য কিছু আনা হয়েছে। একটা ধূত্র ফুল আনা হয়েছে আর একটা ধূত্রর গোটা আনা হয়েছে। যা যা শিব পুজোয় লাগে আমি সব কিছু এইখানে নিয়ে নিয়েছি। বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু ধুয়ে নিয়ে নিলাম। সব কিছু আমি একসাথে নিয়ে থালাটা জোগাড় করে রাখলাম। এরপরে এনেছি 5 রকম ফল। ফলগুলো ধুয়ে পরিষ্কার করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার, সেই জন্য বাবাকে 5 রকমের ফল নিবেদন করা হচ্ছে। আর আমি ঘরোয়াভাবে যেভাবে পুজো করি আমার বাবাকে নিষ্ঠা করে, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখানে সব কিছু ফল আমি গুছিয়ে নিলাম। দেখো, থালার মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বাবাকে আমি সবার মঙ্গল কামনা করে পুজো দিচ্ছি। এবার ডাবের জলটা একটুখানি ঘটির মধ্যে নিয়ে নিলাম আর নিচ্ছি দুধ। কিছুটা দুধ ঢেলে নিলাম। এবার চন্দনটা ঘষে নিচ্ছি। আমি ঘরোয়া উপাচার দিয়েই আমার বাবার পুজোটা করি। অনেক ভালোবেসে আমি আমার বাবার পুজোটা করি। আমি প্রত্যেক সোমবার পুজো দেওয়ার চেষ্টা করি, তবে শ্রাবণের সোমবারগুলো বিশেষ করে পালন করার ভীষণভাবে চেষ্টা করি। চন্দন দিয়ে দিলাম, তারপরে মধু দিচ্ছি, তারপরে ঘি দিয়ে দেবো। ঘৃত, মধু, চন্দন, দুধ আর ডাবের জল দিয়ে আজকে আমি আমার বাবার অভিষেকটা করাবো। দেখো, ঘটির মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি। এবার বাবাকে আমি ঘি লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু মন্দিরে পুজো করতে যাই না, আমি বাড়িতেই আমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে সমস্ত কিছু অর্পণ করে থাকি। বাবাকে ঘি দিয়ে দিলাম, এবার মধু দিয়ে দেবো। এভাবে ঘি, মধু সমস্ত কিছু বাবার মাথায় দিলাম। আর যে দেখতে পাচ্ছ বাবার মাথায় নাগরাজ আছেন, পাশে ত্রিশূল আছে, সব কিছুতে আমি ঘৃত, মধু, চন্দন সমস্ত কিছু লাগিয়ে বাবাকে আজকে আমি অভিষেক করাবো। আজকের দিনটা আমি উপবাস থেকে বাবার পুজো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এবারে আমি সমস্ত কিছু দিয়ে এবারে বাবার মাথায় জলটা ঢালার ব্যবস্থা করছি। ওম
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে আমার স্নান করানো হয়ে গেল। এবারে সব দেবী আর দেবতার পায়ে আমি ফুল অর্পণ করে দিচ্ছি। সমস্ত ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে, চন্দন দেওয়া হয়ে গেছে, সিঁদুর পরানো হয়ে গেছে মায়েদেরকে। এরপরে আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে বেলপাতা দিয়ে দিলাম, তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। এরপরে আকন্দের মালাটা পরিয়ে নেব। আজকে মন ভরে শেষ সোমবারে বাবার পুজোটা আমি করছি। আমি ঘরোয়াভাবে যেমনভাবে পুজো করি আজকে আমি তোমাদের কাছে সেইভাবেই শেয়ার করলাম। আমি আকন্দের মালা বাবাকে পরিয়ে দিলাম, বেলপাতা দেওয়া হয়ে গেছে। এরপরে ধূত্রর ফুলটা দিয়ে দিচ্ছি। আজকে বাবা যেন নিজেই সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। সমস্ত কিছু আমার মনের মতন করে গুছিয়ে আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, বাবাকে এবারে ফলগুলো মাথায় ঠেকিয়ে নিচ্ছি। বাবাকে আমি শ্রদ্ধার সাথে মন থেকেই পুজোটা দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ফল নিবেদন করা হয়ে গেল। এবারে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। দেখো আমার বাবাকে কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এবার আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ধূপ দ্বীপ জ্বালানো হয়ে গেল। এরপর আমি সব দেবতাকে আমি ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধূপ দেখানো হয়ে গেল। এবারে প্রদীপ দেখিয়ে দিই। আমার মায়েদেরকেও প্রদীপ দেখিয়ে দিলাম। আমার সিংহাসনের ভেতরে দেখেছো তো বসানো আছে আমার ভোলে বাবা, আর এখানে আছে শিবলিঙ্গ। এখানেই আমি ভীষণ ভালোবেসে এনাদের পুজো করে থাকি। আর আমার গুরু মহারাজকে দেখতে পাচ্ছ, গুরু মহারাজও হলো শিবের আরেক রূপ। তাই তাকেও আমি নিষ্ঠা ভরে মন থেকে ভালোবেসে পুজো করি। বাবা তুমি সকলের মঙ্গল করো, দেশের দশের। দেখো শঙ্খ বাজিয়ে নিলাম। সকলের মঙ্গল করো আর দেশের দশের অনেক ভালো করো। সবাই যেন সুস্থ সবল থাকে, এটাই তোমার কাছে প্রার্থনা করলাম। কারুর জীবনে যেন দুঃখ দুর্দশা না আসে, সবার জীবন আলোয় আলোয় ভরিয়ে দিও, এটাই আমার তোমার কাছে নিবেদন। দেখো তোমাদেরকে আরেকবার আমার বাবাদেরকে দেখিয়ে দিলাম। আমার লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত আছে এখানে, মা দুর্গা, লক্ষ্মী সমস্ত কিছু আছে, ভবতারিণী মা।
আজকে তাহলে আমি এইখানেই দেখো তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখিয়ে দিলাম। আশা করি ভালো লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। কেমন? টাটা।